ভাই টাইম যত গড়াচ্ছে পিএসএল এর প্রতি ভালো লাগা আরো বেশি কাজ করতেছে, হোয়াই আই ডোন্ট নো। বাট হোয়াই আই ডোন্ট নো এটা বললে ভুল হবে, কারণ কিছু রিজন তো অবশ্যই আছে যে পিএসএল এর প্রতি ভালো লাগা কাজ করতেছে। ইভেন পিএসএল এর দল লাহোর কালান্দার্সে, শুধুমাত্র লাহোর কালান্দার্সেই তিনজন বাংলাদেশি খেলতেছে, এর জন্য যেমন ভালো লাগাটা কাজ করতেছে, তার চেয়ে তো বেশি ভালো কাজ করতেছে অ্যাজ এ ফ্যামিলি তারা যে ধরনের ব্যবহারটা প্লেয়ারদের সাথে করতেছে। এক কথায় ভাই অসাধারণ ব্যবহার, একদম লাইক ফ্যামিলি মেম্বার্স, দে আর লাইক ফ্যামিলি মেম্বার্স। আজকে একটা ঘটনা ঘটছে, সেটা আমি আপনাদেরকে বলি যে গতকালকে যে ম্যাচটা উইন করেছিল আপনার লাহোর কালান্দার্স ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে, সেইখানে এক্স ফ্যাক্টর নামে একটা অ্যাওয়ার্ড ছিল, যেটা টিম ওনার সামিন রানা ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদিকে দিতে চেয়েছিলেন। তিনি শাহিন শাহ আফ্রিদিকে ডাকলেন, দেন শাহিন শাহ আফ্রিদি আসলেন আর সুন্দর করে বললেন যে মেরি তরফ সে রিশাদ কোহলি, মানে তার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটা রিশাদ হোসেন নেবেন। মানে চিন্তা করেন যে শাহিন শাহ আফ্রিদি মানে কতটুকু বড় মনের, কতটুকু উদার, যে তিনি তার অ্যাওয়ার্ডটা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রিশাদকে দিয়ে দিলেন। কারণ অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যখন মাঠে ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে আসলে এক্স ফ্যাক্টরটা কে এই ম্যাচটা উইনের পিছনে। তিনি যদি সেই অ্যাওয়ার্ডটার হকদার হয়েও থাকেন, তারপরেও তিনি কিন্তু সেই অ্যাওয়ার্ডটা আপনার রিশাদ হোসেনকেই দিয়ে দিলেন। কত বড় একটা মন মানসিকতার পরিচয়। আর তিনি অন্য কোনো প্লেয়ারের নামও বলতে পারতেন, বাট রিশাদ হোসেনকে দিছেন, তার মানে হচ্ছে যে রিশাদ হোসেনের প্রতি তার একটা ভালো লাগা, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। আর আমার কাছে মনে হয় লাহোর কালান্দার্সের সাথে যে সম্পর্কটা বিল্ড আপ হয়েছে রিশাদ হোসেনের, এই সম্পর্কটা ভাই অনেক দিন পর্যন্ত থাকবে। যেমনটা রশিদ খান ছিলেন পিএসএল হয়ে, পিএসএল এর হয়ে খেলেছিলেন অনেক বছর, তেমনি আমার কাছে মনে হয় রিশাদ হোসেন এই লাহোর কালান্দার্সের দলে অনেক বছর খেলবেন, এটা আমার ব্যক্তিগত মতামত। আর এরকম একটা ফ্যামিলি টাইপের একটা পরিবেশ পাইলে, ফ্যামিলি টাইপের একটা ন্যাচারাল কন্ডিশন যদি কোনো প্লেয়ার পায়, আমার কাছে মনে হয় না সে সেই টিমটা কখনো ছাড়তে চাইবে। তো আসলেই কি বলবো, লাহোর কালান্দার্সকে নিয়ে, লাহোর কালান্দার্সের মালিককে নিয়ে বা কি কথা বলবো, অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মানুষ। আর শাহিন শাহ আফ্রিদি যেটা করলেন, তিনি আরও বেশি উদারতার পরিচয় দিলেন। হ্যাটস অফ টু শাহিন শাহ আফ্রিদি, লাভ ফ্রম বিডি।